নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের যে বেল আইকন আছে সেটিতে ক্লিক দিতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার কারণে আমাদের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথেই আপনি পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, আমি জুবাইর। তো আজকের টিউটোরিয়ালে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে আমরা ট্যাবস তৈরি করব ন্যাভসের মাধ্যমে। ঠিক আছে, ন্যাভসের যে ট্যাবসটা ইউজ করছি সেটা জাভাস্ক্রিপ্ট বিহেভিয়ার গেলাম, যাওয়ার পর এই যে ট্যাবসগুলো আছে এই ট্যাবসগুলো আগে ইউজ করব। তারপর আমরা এখানে যেটা আছে লিস্ট গ্রুপের যে ট্যাবসটা আছে লিস্ট গ্রুপে যাই, আপনাদের দেখায় আগে। এখানে কিন্তু একটা ট্যাবস আছে, এই যে এই ট্যাবসটা, এই দুটো ট্যাবস কিন্তু আমরা দেখাবো আপনাদের। ঠিক আছে, তো প্রথমে লিস্ট গ্রুপটা যেহেতু লিস্ট গ্রুপ আগে আছে আমরা লিস্ট গ্রুপটা দেখাতে পারি। তারপরে আপনাদের এই ট্যাবসটা দেখার পর আপনাদের ওইটা দেখাবো। ঠিক আছে, ওইটা করার জন্য আপনি কী করতে হবে, এই ট্যাবসটা তৈরি করার জন্য আজকে দুই রকমভাবে ট্যাবস তৈরি করে দেখাবো। প্রথমে কী করতে হবে, আপনাকে একটা রো নিতে হবে। রো নেওয়ার পর আপনার 4 কলামের মধ্যে, মানে এইটা কিন্তু 4 কলাম, এইটা একটা লিস্ট নিলেন এবং কন্টেন্ট ট্যাব কন্টেন্টের জন্য এটা রাখলেন। ঠিক আছে, এটাই হচ্ছে তো আমরা ট্যাবস তৈরি করি, কী করবো, প্রথমে একটা রো নিব এবং কলামগুলো ভাগ করি আগে। প্রথমে রো এবং কল ফর এবং তাহলে 8 থাকছে। হ্যাঁ, ফোন নাম্বার কলামে আমরা এইটুকু, এই লিস্টটুকু আমরা তৈরি করব। লিস্ট গ্রুপ ইউজ করি, লিস্ট গ্রুপ এবং লিস্ট গ্রুপের মধ্যে এ দিতে হবে। এ লিস্ট গ্রুপ আইটেম এবং এর উপর ইফেক্ট দেওয়ার জন্য আপনাকে কি ইউজ করতে হবে, লিস্ট গ্রুপ আইটেম অ্যাকশন। এখানে ধরেন যে আমি হোম দিলাম, এই যে হোম চলে আসছে। এবং এখানে যেটা লাগবে এটা আমি আপাতত কপি করি। ঠিক আছে, এটা আপাতত আমরা কপি করলাম এবং হোমের জায়গাতে আমি এখানে যে আইটেমগুলো আছে প্রোফাইল, তারপর এগুলা আমি অ্যাড করি। নামগুলা আমি কপি করে পেস্ট করে দিই। আপাতত আমি এই 3টা আইটেম রাখলাম। এভাবে লিস্টগুলো আমি তৈরি করলাম এবং 4 নম্বর কলামে নাকি 8 নম্বর কলামে আমি যেটা করতে হবে, এই যে দেখেন ট্যাব কন্টেন্ট নামে একটা ক্লাস নিতে হবে। ট্যাব কন্টেন্ট নামে একটা ক্লাস নিতে হবে এবং এর মধ্যে আরেকটা ক্লাস নিতে হবে ট্যাব পেন নামে, পেন ডট ট্যাব পেন। ঠিক আছে, এবং এর মধ্যে আপনাকে কিছু লিখে দিতে হবে এবং এখানে ইফেক্ট দিতে হবে।
লেখা লিখে দিলাম, ঠিক আছে। আপাতত দুইটা দিই, কোনগুলাই দেখতে পাচ্ছি না ট্যাব কন্টেন্ট দেওয়ার কারণে, ঠিক আছে। ট্যাব কন্টেন্ট যদি উঠাই তাহলে লেখাগুলো দেখতে পাবো, তো এগুলো দেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তো এগুলোর মধ্যে আমরাকে আইডি ইউজ করতে হবে। এটা কিসের জন্য, এটা কোন আইডির জন্য আপনি দেখাতে চাচ্ছেন, কোন এরিয়া, ঠিক আছে। দেখা যাচ্ছে আপনি এটা 1, তারপর এটা 2 দিলাম, মানে বুঝতে পারবেন না তো, সবগুলোতে একই লেখা, তার জন্য 1 2 3 নাম দিলাম। হ্যাঁ, এটা হোমের জন্য দিলাম হোম, তারপর এটা প্রোফাইলের জন্য দিলাম, তারপর এটা আইডি, এটা হচ্ছে মেসেজের জন্য দিলাম, ঠিক আছে। এটা হোম দিলাম, এটা যেহেতু আইডি এখানে হ্যাশ দিয়ে আইডি নামটা দিয়ে দিলাম, এবং এটা প্রোফাইল, হ্যাশ দিয়ে প্রোফাইলটা দিয়ে দিলাম, এবং এটা মেসেজ যেহেতু মেসেজের নামটা দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে এগুলো কিন্তু কাজ করছে, এখন কিন্তু দেখাচ্ছে না, তাই তো। তো এখানে লিখতে হবে ডাটা টগল, ডাটা টগল কি, ট্যাব, এই এবার চলে আসছে ডাটা টগল ট্যাব। একটাইতে দিয়েছি তো, তার জন্য একটাতেই দেখাচ্ছে, সবগুলোতে আপনাকে ডাটা টগল ট্যাব দিয়ে দিতে হবে। তাহলে দেখেন এই যে সব দেখাচ্ছে, ঠিক আছে। তো এটা ফেড হয়ে আসবে, এরকম হয়ে থাকলে ভালো হবে, যে ফেড হয়ে থাকবে দেখতে পাবো না, ঠিক আছে। প্রথমে কিন্তু শো হয়ে থাকছে না, ঠিক আছে। ফেডটাকে আমরা 3টাতে ফেড দিয়ে দিলাম, তাহলে প্রথম অবস্থায় ফেড ফেড, তো ফেড হয়ে আছে, ঠিক আছে। প্রথম অবস্থায় আমরা কিন্তু যখন রিলোড দিচ্ছি দেখতে পাচ্ছি না, হ্যাঁ, সবগুলাই আধার মানে নাই হয়ে আছে। এটা আনার জন্য আপনাকে প্রথমটা ডিফল্টভাবে শো করে রাখতে হবে। হ্যাঁ, তাহলে কি হবে, এটা দেখাবে, আপনাকে শো করে রাখতে হবে এবং অ্যাক্টিভ করে রাখতে হবে, তাহলে এটা অ্যাক্টিভ হয়ে থাকবে। হ্যাঁ, তো অ্যাক্টিভ ক্লাসটা আমাদের প্রথমে দেওয়া উচিত, তাহলে এটা সব সময় প্রথমে অ্যাক্টিভ হয়ে থাকে, যেহেতু থাকবে, ঠিক আছে। তো এরকম ভাবে আমাদের কি করতে হবে, একটা ট্যাব তৈরি করে নিতে হবে। হ্যালো, এই যে একটা ট্যাব তৈরি হয়ে গেছে, সুন্দর একটা ট্যাব। তো একইভাবে আমরা ন্যাবসে যাই, ন্যাবসে যাওয়ার পর আমরা এখানে জাভাস্ক্রিপ্ট বিহেভিয়ারে যাই। এখানে যাওয়ার পর যে ট্যাবগুলো আছে এই ট্যাবটা আমরা ইউজ করার চেষ্টা করি। তার আগে আমরা নিচের যে একটা ট্যাব আছে, এই যে এই ট্যাবটার ব্যাপারে আমরা বুঝি একটু। এখানে দেখেন, এখানে ন্যাব ইউজ করেছে, আর এখানে এগুলো কিন্তু সব ঠিকই আছে। হ্যাঁ, এই ট্যাব কন্টেন্টগুলো সব কিছুই ঠিক আছে, সবই ঠিক থাকবে, শুধু আপনার এখানে ন্যাব ইউজ করেছে। আমরা কি করব, এখানে
এখানে লিস্ট গ্রুপের ক্ষেত্রে আমরা এখানে দেখেন শুধু ন্যাব ইউজ করেছে, ন্যাব আমরা ন্যাব ইউজ করব, সব ঠিক থাকবে। ন্যাব ইউজ করলাম, তাহলে কি হয়, এরকম হয়ে আছে, কোনো পরিবর্তন আছে কি? পরিবর্তন নাই ন্যাব ইউজ করাতে। তারপর আপনার ফ্লেক্স কলাম ইউজ করব, তাহলে তো কলামের আকারে চলে আসবে। হ্যাঁ, ফ্লেক্স কলাম এই যে একই আসছে, এবং এইরকম ভাবে আসার জন্য আমরা কি করব, এটা দিয়ে দিলাম, এই যে ঠিক আছে, এই যে হয়ে গেল। তাছাড়া কোনো কিছু চেঞ্জ না কিন্তু এর ভিতরে, ঠিক আছে। এখন এর মধ্যে আমাদের এরকম ভাবে নেক্সট তৈরি করার জন্য যেটা করা লাগবে, সব কিছু ঠিক থাকবে, খালি ন্যাব ন্যাব ট্যাবস এই জিনিসটা ইউজ করতে হবে। হ্যাঁ, এগুলো উঠাই দিই, এগুলো লাগবে না। এই যে এরকমই আসছে কিনা, এখানে শুধু ন্যাব ট্যাবস। ও সরি, এখানে একটু ভুল আছে, সেটা হচ্ছে কি, কোনো কলাম টলাম ইউজ করা লাগবে না। এই যে কলাম ইউজ করছে কিনা, এই কলামগুলো আমরা উঠাই দিলাম। সরি, কলামগুলো উঠাবো ঠিক আছে, কিন্তু এগুলা কি থাকবে, ন্যাবস এর মধ্যে থাকবে। আমরা এটাকে দেখাই ভালো করে, আমরা ওটাকে এডিট করে দেখার চেষ্টা করছিলাম, ঠিক আছে। তো এইখানে দেখেন ইউএল এলআই যে এটা আছে কিনা, ন্যাবসটা আছে, যেটা এখানে ইউএল দেওয়া আছে। হ্যাঁ, আমরা এখানে ইউএল চেঞ্জ করে দিলাম। এলআই দেওয়া আছে, হ্যাঁ, এলআই এর মধ্যেও আমরা এটা চেঞ্জ করে দিই। নিচেরটুকু কিন্তু কোনো কিছু চেঞ্জ করতে হবে না, ঠিক আছে। এই যে এইটুকুই যা চেঞ্জ করতে হবে সেটা। এই যে এরকম ভাবে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো এটাকে আমি এগুলোকে আমি কাট করে এগুলোর মধ্যে পেস্ট করে দিই, এগুলোর মধ্যে পেস্ট করে দিই, তাহলেই হবে। আরেকটা আছে, তো দেখেন আমি এগুলোকে পেস্ট করে দিলাম। তো দেখেন এটা কিন্তু এরকম ভাবে হয়ে গেল, ঠিক আছে। একটা কিন্তু ট্যাব তৈরি করা হয়ে গেল আমাদের। তো ট্যাবসটা কিরকম হবে, এরকম হলো, ঠিক আছে। তারপর ট্যাবস যদি এরকম চান যে ট্যাব কন্টেন্ট, ঠিক আছে,
এখানে কি ছিল, ট্যাব কন্টেন্ট, তাই তো ছিল। এখানে ট্যাব কন্টেন্টই আছে, ঠিক আছে। এরকম দিয়ে দেখি কি হয়। কোনো পরিবর্তন হয় নাই, ঠিক আছে। এরকম ট্যাব তৈরি করার জন্য আমরা কি যেটা করা লাগবে সেটা হচ্ছে আইডিটা আমরা অ্যাড করে দেখি। ও সরি, এখানে কিন্তু আমরা ভুল করে দিয়েছি। আবার ন্যাব আইটেম আমরা ইউজ করতে হতো, ঠিক আছে। আমরা কিন্তু ন্যাব আইটেম ইউজ করিনি, এখানে দেখেন লিস্ট গ্রুপ আইটেম এটা কিন্তু ইউজ করছি, তার কারণেই আমাদের কাজটা হচ্ছে না, ঠিক আছে। ওর মতন করার জন্য আমরা যেটা করা লাগবে, এখানে ন্যাব আইটেম প্রথমে যেটা আমাদের ছিল, প্রথমটা আমরা নিয়ে যাই, মানে অনেক রকমভাবে করা যেত, তার কারণেই কিন্তু ভুল হচ্ছে। এই যে এরকম প্রথমে ছিল কি না, তো এখানে এটা সব কিছুই ঠিক আছে, এগুলো ঠিক আছে, কিন্তু এর মধ্যে আমাদের যেটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে ন্যাব আইটেম লিঙ্ক যেটা, সেটা কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে। এখানে কি দেওয়া আছে, এর ক্লাসটা কিন্তু এটা দেওয়া আছে, ক্লাসগুলো কেটে দিই, এটা দিতে হবে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু ট্যাবের মতন এখন দেখাচ্ছে, অনেক সুন্দর দেখাচ্ছে এখন, এই যে, ঠিক আছে। তখন কিন্তু আমরা এই লিঙ্কগুলো চেঞ্জ করিনি, তার কারণে এরকম দেখাচ্ছিল। এখানে আপনি অ্যাক্টিভ ব্যবহার করতে পারেন, এটা অ্যাক্টিভ দেখাচ্ছে, ঠিক আছে। আপনারা কি করবেন, এভাবে ট্যাব তৈরি করবেন আপনাদের সুবিধা মতন, ঠিক আছে। অতি সহজেই কিন্তু আপনার ট্যাব তৈরি করতে পারেন, আপনার অত কিছু করা লাগবে না, এখানে শুধু কপি করে নেবেন, তাহলে চলে যাবেন। আপনি শুধু এখানে কি করবেন, এইটুকু অংশে শুধু আপনি কন্টেন্ট দিয়ে দিবেন, এবং আইডি যে আইডিটা আছে, আইডিটা আপনি এখানে লিঙ্কের এখানে এটা এই স্রেফে আপনি আইডিটা দিয়ে দিবেন হ্যাশ দিয়ে, তাহলেই কাজ করবে, ঠিক আছে। তো এটাই ছিল ট্যাবের টিউটোরিয়াল, আশা করি আপনাদের ভালো লাগবে। এটা একটু বুঝে বুঝে একটু দেখবেন, যেহেতু টিউটোরিয়াল অনেক কিছু ঝামেলা হয়েছিল।